তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকি দুনিয়া। তো বন্ধুরা এখন দেখো আমি খেতে বসে পড়েছি। তো এখন বাজে হচ্ছে 9:45, অনেকটাই বেলা হয়েছে। আর আজকের এত খিদে পেয়েছে, টিফিন করতে বসে পড়েছি, এখনও কিচ্ছু কাজ হয়নি, সবজিও কাটিনি, শুধু স্নান করে পুজোটা করে আর খেতে বসে পড়েছি। আর এখানে মেয়েরও খাবার রয়েছে দেখো। তো আজকের খাবার হচ্ছে পরোটার ঘুগনি। বাড়িতে সেরকম মানে কিছু ছিল না টিফিন করার মতো, আর প্রত্যেক দিনই মুড়ি খাওয়া হয়। তো সেই কারণে আজকের মেয়েকে বলেছি যে পরোটা নিয়ে আসতে। তো মেয়ে নিয়ে এসছে কিছুক্ষণ আগে, আমি পুজো করছিলাম। তারপরে পুজো করে এসে আর প্রচণ্ড খিদে পেয়েছে যেহেতু, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, তারপরে ওদিকের কাজগুলো করব। আর বাইরে বৃষ্টি পড়ছে, হালকা হালকা মেঘ করে আছে আকাশটা। তো চলো আমি আর বেশি বকবক করতে পারছি না, খেয়ে নিই, নিয়ে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ এখানে মা জ্বালন নিতে গিয়েছে। এই বৃষ্টির মধ্যেও জ্বালন নিয়ে আসতে হবে, কিছু করার নেই। ভিজে ভিজে আসছে, আর বৃষ্টিটা জোরেও হচ্ছে না, টিপ টিপ করে পড়ছে, খুবই অসুবিধা। জোরে হলে তবু আলাদা ব্যাপার। আর মা এই জ্বালন নিয়ে এলো। আর এখানে দেখতে পাচ্ছ মা সবজি কেটে রেখেছে, আলু, পটল আছে, আর আমরা আছে, আর এখানে চাল আছে। তো এগুলো মা এখন ধুতে যাবে, কলেজ জল আছে ওখান থেকে ধুয়ে নেবে। বৃষ্টির সময় খুবই প্রবলেম হয়, আর এই টিপ টিপ বৃষ্টিতে তো আরোই প্রবলেম। জোরে যদি হতো অতটাও হতো না প্রবলেমটা, যে জোরে হলে একবারেই মানে বৃষ্টিটা ক্লিয়ার হয়ে যায়। আর টিপ টিপ করে পড়ছে বলে বেশি স্লিপও হয়েছে, দেখো আমাদের উঠোন টুটন। আর মা ওদিকে ধুচ্ছে, এই দেখো কলতলায়। তো চলো, মা আবার পরে তোমাদের সাথে শেয়ার করবে রান্না করার সময়। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি বসানো, আর ওপারে জ্বালন যেটা মা নিয়ে এলো। তো এখনও জাল ধরেনি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে। এরপরে আবার সব একেবারে জোগাড় করে নিয়ে জালটা ধরাবে। আর এদিকে দেখো মা মশলা করতে বসে পড়েছে। এখানে মশলাতে আজের মনে হয় পোস্তটা বাটবে। আজকে পোস্ত হবে আমাদের, তো সেই কারণে পোস্তটা নিয়ে নিয়েছি। আর ডাল করব, তো তোমাদের পরে দেখাচ্ছি ওগুলো। আমি আগে মশলাটা করে নিই, একেবারে জোগাড় করে নিয়েই বসবো। তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মা এখন ডিম ভাজতে বসে পড়েছে। এই গ্যাসে আজকে রান্না হচ্ছে। গ্যাসে এখন কদিন ধরেই রান্না হচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানে দেখো পোস্তটা বেটে নিয়েছি, একটু জলের মধ্যে দিয়ে ফেলেছি, ছিলটা ধুয়ে দিয়েছিলাম। আর এখানে পটল রয়েছে, ভাজা হবে। আর টক ডালটা হয়ে গেছে, ওটা কিছু আমরা দিয়ে টক ডাল, আমরা দিয়ে টক ডাল হয়েছে আজকে। তো ওটা রেখে এসেছি রান্নাঘরে, তো ওটা খাওয়ার সময় তোমরা দেখতে পাবে। আর এদিকে হচ্ছে ডিম ভাজা, দেখো ডিম ফুলে বালিশ হয়ে গেছে। তো আজকের দুপুরের মেনু দেখার মতো কিছু নেই। তবে দুপুরের মেনু হয়তো দেখানোর মতন কিছু নেই, কিন্তু সিম্পল খাবারটা বেস্ট হবে আজকের দুপুরে। বেশি তরকারিপত্র থেকে এই ডাল, ভাত, ডিম ভাজা, এটা তো খুবই ভালো। কার কার এরম খাবার ভালো লাগে কমেন্টে জানাবে অবশ্যই। তো দেখতে পাচ্ছ ডিমটা যেন লুচি হয়ে গেছে। আগে ডিমটা কেন ভেজে নিচ্ছি, কারণ গ্যাসটা মুছে নেবো, তো সেই কারণে ডিমটা ভেজে তারপরে পটলটা ভাজবো। তো পটল ভাজলে তেলটা কালো হয়ে যাবে, ডিমটা আর ভাজতে পারবো না। তো ওই তেলেই পোস্ত চচ্চড়ি মানে আলুটা ভেজে নিয়ে বসাবো, সেই কারণে আগে ডিমটা ভেজে নিচ্ছি। তো এরকমভাবে মানে তিনটে ডিম ভেজে নেবো। সবে একটা হলো, এখনো দুটো বাকি আছে। তো চলো, মা এদিকে ডিম ভাজুক। আর আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা, খুব ভালো একটা জিনিস আছে তোমাদের দেখার হ্যাঁ, মতো। তোমরা হয়তো অনেকেই দেখোনি জিনিসটা। এটা গ্রামে বেশি বিশেষ করে হয়, কারণ কলকাতা শহরে তো সবাই এখন। জিনিসটা কি সেটা জানতে হলে লাস্ট পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখতে হবে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আর দেখো আমি গ্যাস পরিষ্কার করছি, আর বাসনগুলো সব জড়ো করে রেখেছি। এগুলো নিয়ে পুকুরে যেতে হবে ঘাটে, কারণ কলে জল নেই, চলে গেছে। তো চলো আমি এগুলো পরিষ্কার, গ্যাসটা মুছে নিয়ে তারপরে ওগুলো মেজে আনি। আর এরপরে একটু রেস্ট নেবো,
না এখনো রেস্টের দরকার নেই, এখনো কলের জল বাকি আছে, যেটা আমরা খাই সেটা আনতে হবে। তো বৃষ্টি পড়ছিল বলে যেতে পারিনি, এখন একটু বৃষ্টিটা থেমেছে, তো এগুলো মেজে তাও গুড়ি গুড়ি পড়ছে, তাও বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু গুড়ি গুড়ি পড়ছে। তো এগুলো মেজে এনে আমি কলের জলটা আনবো, তারপরে একটু রেস্ট নেবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো মা ওগুলোকে পরিষ্কার করে নিক, তারপরে মা আবার তোমাদের সাথে কথা বলবে। তো বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমরা ভালো লাগবে। আর এখন দেখতেই পাচ্ছ শিলনোড়া নিয়ে বসে পড়েছে। আর এখানে দেখো আমার ভাগ্নি রয়েছে, ছোট ননদের মেয়ে, ওদেরও শিল কাটাবে, সেই জন্য ও দাঁড়িয়ে আছে। আর এখানে কত সুন্দরভাবে ডিজাইন করছে দেখো। তো অনেক দিন পরে এলো শিল কাটাতে, সেই কারণে আমাদের পাড়ার বেশিরভাগ বাড়িতে শিল কাটাচ্ছে। আর এই লোকটার মুখে মানে ওই যে শিলটা কাটাচ্ছে না, ধুলোগুলো উঠলে যাবে তো নাকে মুখে, সেই জন্য গামছাপটা বেঁধে রেখেছে। তো আমি সামনে বসে বসে বক বক করছিলাম, আর তোমাদের দাদা ভাইও আছে। তো এরপরে দেখো আমি শিল কাটানো হয়ে গেছে, আর এখানে জল দিয়ে প্রণাম করতে বলছে, শিলটা উনি ধুয়ে দিচ্ছে, আর পয়সা দিয়েছিলাম তো শিলের ওপরে রেখে দেখো ধুয়ে দিচ্ছে, আর আমি এরপরেই প্রণাম করব। তো তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।